হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা হলো পুলমা ভার্সেস এসডিএফএক্স। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাবছেন যে পুলমাকে মাঝখানে কেন টানছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন নাকি বলতে পারবো না। পুলমা লাইফ কেয়ারের যে প্ল্যানিংটা রয়েছে, এসডিএফএক্স গ্লোবালের পেমেন্ট দেওয়ার প্ল্যানিং সেম। এইবার আপনাদের আরেকটি কালো রহস্য খুলে দেব, যেটা আপনাদের পুরো চোখ কান খুলে যাবে। অ্যাকচুয়ালি এই যে এসডিএফএক্সটা দেখছেন, এসডিএফএক্স যখন মার্কেটে এসেছিল সেই সময় কিন্তু মার্কেটে আদার্স কোনো কোম্পানি ছিল না। কিন্তু এই পুলমা লাইফ কেয়ারটা কোথা থেকে উৎপন্ন হয়েছে আপনি জানেন? এই এসডিএফএক্স থেকেই পুলমা লাইফ কেয়ারটা উৎপন্ন। তাই এই পুলমা লাইফ কেয়ারটাকে নিয়ে এসেছি এসডিএফএক্সের মধ্যে, এবং তাই এসডিএফএক্স ভার্সেস পুলমা লাইফ কেয়ারের দুটোর পুরো পোল খুলে দেবো। অ্যাকচুয়ালি এসডিএফএক্স গ্লোবালের মধ্যে যারা পুরনো ডিপোজিটার রয়েছে তারা প্রত্যেকে অ্যাকচুয়ালি সবাই জানে, এসডিএফএক্সের ফার্স্ট যখন মার্কেটে এসেছিল সেখানে অক্টাএফএক্স, রক্স ক্যাপিটাল এবং আইনার ফক্স, এই 3-4টি লাইভ অ্যাকাউন্ট নিয়ে তারা কিন্তু লাইভ ট্রেডিং করে এবং সেখানে প্রফিট জেনারেট করে ডিস্ট্রিবিউট করে প্রত্যেককে। অ্যাকচুয়ালি হঠাৎ কেন তাহলে পুলমা মার্কেটে এলো আপনারা জানেন না কি বলতে পারবো না। এসডিএফএক্সের এক সময় তাদের লাইভ অ্যাকাউন্টে লস হয়, রক্স ক্যাপিটাল, আইনার ফক্স এদের অনেক অ্যাকাউন্ট প্রায় জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। এরপরে আপনারা হয়তো জানেন যে অক্টাএফএক্সের মধ্যে হিউজ পরিমাণে লস হয়, কারণ সেই সময় গোল্ডের প্রাইস অনেকটা নিচে নেমে যায় এবং মার্কেটটা অনেকটা ক্র্যাশ হয়ে যায়, কারণ এটাই হলো শেয়ার মার্কেট। কিন্তু এই সুযোগটাকে নিতে চাইল কে? কারণ এসডিএফএক্সের মধ্যে কিছু দিমাগবালি লিডার রয়েছে যারা টপ পজিশনে রয়েছে, তারা কিন্তু ডিফারেন্ট টাইপের মেন্টালিটি, তারাই কিন্তু সেম এসডিএফএক্সের সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হঠাৎ করতে বেরিয়ে চলে গেল নতুন কোম্পানি ওপেন করার জন্য। কারণ তারা অলরেডি দেখছে যে এসডিএফএক্স গ্লোবাল কীভাবে বিজনেস করছে, কীভাবে প্রফিট কামাচ্ছে, তারাও আলাদা করে কোম্পানি খুলে সেই সুযোগটাকে কাজে লাগালো। যা দেখেছে এসডিএফএক্সের লাইভ অ্যাকাউন্টে লস, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পুলমা লাইফ কেয়ার নামে একটি কোম্পানি ওপেন করে ফেলে। তাহলে আপনারা কি বুঝলেন? এসডিএফএক্সের যে টপ লিডারগুলো রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে গিয়ে পুলমা লাইফ কেয়ার কোম্পানিটাকে ওপেন করে, সেম যেটা এখনও চলছে। এসডিএফএক্সের যা খারাপ হাল সেইটাকে কাজে লাগিয়ে মার্কেটে আরও অনেক নতুন নতুন কোম্পানি বেরিয়ে এসেছে যারা কিন্তু মার্কেটে রয়েছে, কিন্তু তারা কি করছে সে বিষয়ে আলোচনা করব না। কিন্তু মার্কেটে যে এসডিএফএক্সের এবং পুলমা লাইফ কেয়ারের যে সেম প্রবলেমে পতন হচ্ছে, যেটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। প্লাস আপনারা হয়তো প্রত্যেকে জানেন পুলমা লাইফ কেয়ারটাকে মার্কেটে আর ধরাছোঁয়া পাওয়া যায় না, কিন্তু আদৌ কি পুলমা লাইফ কেয়ার মার্কেটে বেঁচে আছে? কারণ এসডিএফএক্সের অবস্থা আপনারা প্রত্যেকে জানেন, বিগত 7 মাস ধরে কোনো পেমেন্ট নেই, সেটেলমেন্টের গল্প চলতেই আসছে। পুলমা লাইফ কেয়ারে জানেন কি আপডেট? পুলমা লাইফ কেয়ারের আগস্টের 2024 আগস্টের 30 তারিখে এদের হচ্ছে লাস্ট পেমেন্ট দেওয়ার ডেট ছিল, কিন্তু দেখুন কোনো আপডেট নেই, কোনো সাড়া নেই, আউট অফ মার্কেট। এইবার আপনারা কি বুঝলেন? অ্যাকচুয়ালি সেই এসডিএফএক্সের কে কাজে লাগিয়ে পুলমা লাইফ কেয়ার মার্কেটে আসে। দেখেছেন পুলমা লাইফ কেয়ার কিন্তু আবার 5 মাস চলার পরেই তাদের কোম্পানি কিন্তু সেই এসডিএফএক্সের মতো হাল হয়ে যায়। জানেন সেটা কী হাল হয়? পুলমা লাইফ কেয়ারে যখনই লাইভ অ্যাকাউন্টে লস হয়, এদের যে পার্টনারশিপ নিয়ে যে এরা ট্রেডিং করছিল, মার্কেটে বিজনেস করছিল, তার ফলে মার্কেট থেকে সেই পার্টনারশিপ কিন্তু সরে যায়। এর ফলে পুলমা লাইফ কেয়ার জড়িয়ে পড়ে আইনের মধ্যে এবং বিভিন্ন বিপদের সম্মুখীন জড়িয়ে পড়ে। কেন জড়িয়ে পড়ে আপনারা প্রত্যেকে জানেন। কারো কোম্পানিকে ছেড়ে দিয়ে আসলে, নিজের কোম্পানিকে ওপেন করলে তার ম্যান পাওয়ার কোথা থেকে এসেছে সেটা কিন্তু প্রথমে জানা দরকার। এসডিএফএক্স থেকে যেহেতু ম্যান পাওয়ারকে নিয়ে এসে নতুন কোম্পানি ওপেন করেছে, তাই যখনই কোনো বিপদ হবে সেই তাদের ওই নতুন কোম্পানিটাকে কিভাবে তারা পুনরায় দাঁড় করাতে পারবে, এটাই ছিল পুলমা লাইফ কেয়ারের সবথেকে বড় ভুল। কারণ পুলমা লাইফ কেয়ার ট্রেডিং করতে দেখেছে এবং বার থেকে কিছু ট্রেডারকে নিয়ে এসে ট্রেডিং করেছে, কিন্তু জানে না যেই ট্রেডিংয়ের গ্রাফটা ক্রমশ উপরে যাচ্ছে, একটা সময় এসে সে যত পার্সেন্ট দিয়েছে যত দিনের মধ্যে, তার থেকে 2% মার্কেট থেকে সে বের করে নেবে। সেই বিষয়টিকে যে না ধরতে পারবে এবং সেখানে যে না একে ক্যালকুলেশনভাবে ধরতে পারবে, সেই কোম্পানি কিন্তু মার্কেট থেকে উড়ে চলে যাবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ সেম বিষয়টি এসডিএফএক্সের হয়েছিল, সেম বিষয়টি পুলমার ক্ষেত্রে হয়েছিল। জানেন তারপরে কি হলো? তারপরে সেম পুলমার লিডারগুলি সেই পুলমাকে ছেড়ে চলে গিয়ে নতুন কোম্পানি তারা আবার একটা খুলে দেয় মার্কেটে। তারপরে টিডিএম আসে। টিডিএমেরও অবস্থা আপনারা প্রত্যেকে জানেন, মালিক অলরেডি জেলে পড়ে আছে। টিডিএম আবার দুটো সাইট খোলে, একটি টিডিএম, একটি হচ্ছে তাদের হরিত কৃষি ব্যাংকের নামে দুটো সাইট খোলে, কিন্তু দুটোই কোম্পানি চলে না। তারাও কিন্তু সেম 6 মাসের মধ্যে ক্র্যাশ হয়ে জেলে চলে যায়। কিন্তু পুলমা লাইফ কেয়ারের খারাপ অবস্থা কি জানেন? যখনই পুলমা লাইফ কেয়ার একটি আইনের মধ্যে ফেসে যায়,
সেই আইনের মধ্যে ভয়ঙ্করভাবে পুলমা লাইফ কেয়ার ফেসে যায়, সেখান থেকে নিজেকে আর বের করে নিয়ে আসতে পারে না। পাবলিকের কাছে হাজার প্রকাশ্যে করলেও কিন্তু যারা নর্মাল ডিপোজিটার রয়েছে তাদের কানে কিন্তু এই সব খবর কোনো পৌঁছায় না যে পুলমা লাইফ কেয়ারের এই যে খারাপ অবস্থাটা হয়েছে তারা কিভাবে নিজেকে রিকভারি করে নিয়ে আসবে, প্লাস নতুন ইনভেস্টার তো পাবেই না, কারণ তাদের সেই পুলমা লাইফ কেয়ার ওপেনিং হয়েছিল কোথা থেকে? এই এইচডিএফএক্স গ্লোবাল থেকে। এইচডিএফএক্স গ্লোবাল তখন সেই মুহূর্তে তাদের নতুন বিজনেসের নতুন স্টাডি করে ফেলে এবং তারা কিন্তু লসের রিকভারি করে ফেলে এবং পুরো বিপদটাকে কমপ্লিট করে নিয়ে তারা নতুন স্টার্টিংয়ে এগিয়ে যায়। কিন্তু পুলমা লাইফ কেয়ারের সেই যে বরবাদিটা চলে এসেছিল সেখান থেকে তারা রিকভারি করতে পারে না। এ থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, কোম্পানি থেকে যখন ছেড়ে বেরিয়ে এসে অন্য কোম্পানি জয়েন করবে সেই কোম্পানির স্টাফকে নিয়ে আসার চেষ্টা করবে। মাথায় রাখবেন, সেই কোম্পানি যে জয়েনিং করেছে, নতুন যে ওপেনিং করেছে, তারও কিন্তু পতন হবেই। সেম প্রবলেমটা পুলমা লাইফ কেয়ার জড়িয়ে ফেলে, এর ফলে নিজেকে আইনের মধ্যে জড়িয়ে ফেলে। যখন এদের মধ্যে পুলিশ রেড মারে সেখানে কিন্তু একটাই প্রশ্ন উঠে আসে, আপনি কেন সাধারণ মানুষকে নিয়ে ট্রেডিং করছেন? কারণ আপনি জানেন না ফরেক্স ট্রেডিং এই ইন্ডিয়ার মধ্যে ইলিগ্যাল। তাই এখানে একটি বিষয় আপনারা জেনে রাখুন, যারা মার্কেটে ফরেক্স ট্রেডিং করছে, যদি আপনি আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধবকে নিয়ে করছেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি আদার্স মানুষকে জয়েন করছেন, তারা যতক্ষণ প্রফিট শেয়ারিংটা পাবে এবং প্রফিটের অ্যামাউন্টটা পাবে আপনার পাশে থাকবে, আপনাকে সাপোর্ট করবে, সেই সময় কিন্তু পুলিশও আপনাকে কিছু বলবে না। কিন্তু যখনই সেই ব্যক্তিগুলো অ্যামাউন্টটা হারাবে তখন কিন্তু পুলিশ সেই কোম্পানিকেই ধরবে, আদার্স কাউকে ধরবে না। কারণ সেই মালিককে একটাই কথা বলবে, তুমি কেন সাধারণ পাবলিককে এই সব মার্কেটে টেনে নিয়ে এসেছো, যে এই মুহূর্তে যখন পেমেন্ট দিতে পারছো না সব দায়িত্বভার তোমাকেই নিতে হবে। এইরকম ধরনের কিছু আইনের মধ্যে অল যে কোম্পানি রয়েছে তারা কিন্তু প্রত্যেকে জড়িয়ে যাবে। আপনারা প্রত্যেকে দেখেছেন অলরেডি জড়িয়ে গেছে অনেক কোম্পানি, এলএফএস ব্রোকার জড়িয়েছে, টিডিএম জড়িয়েছে, আরও কোম্পানি ব্যাক সাইডে অনেক জড়িয়ে পড়ে আছে এবং অনেক কোম্পানির মালিক তো আউট অফ হয়ে গিয়েছে। যেমন হেজেক্স ফান্ডের মালিক কি আপনি দেখতে পাচ্ছেন আউট অফ মার্কেট হয়ে গিয়েছে, তাকে আপনি খুঁজেই পাবেন না। এইভাবে মার্কেটে যত কোম্পানি আসছে দিনের পর দিন আপনারা দেখবেন একটা সময় এসে সেম ওই একই জায়গাতে আপনাদেরকে নিয়ে যেয়ে অ্যাকাউন্ট লস হবে, আপনাদেরকে ইনভেস্টের অ্যামাউন্ট এবং প্রফিটের অ্যামাউন্ট দিতে পারবে না। আপনারা আস্তে আস্তে সেই জিনিসগুলোকে ভুলে যেতে চেষ্টা করবেন। কিন্তু যারা লোন নিয়ে এইসব মার্কেটে আসবে তারা কিন্তু সেম একই গাড্ডাতে পড়বে। কারণ আপনারা দেখছেন এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে লোন নিয়ে কতজন ব্যক্তি ডিপোজিট করেছিল, তাদের কি হালটা এই সময় হচ্ছে সেটা কারো কাছে লুকোনো নেই। প্রায় প্রত্যেকে দেখছে কী হারে গণ্ডগোল এবং কী হারে একটি খারাপ সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। কারণ যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, যারা কোথা থেকে অ্যামাউন্ট ধার নিয়েছে, বিশেষ করে যারা ধার নিয়েছে তারা হয়তো কন্ট্রোল কিছুটা করে নিচ্ছে, কিন্তু যারা ব্যাংক থেকে নিয়েছে ব্যাংকওয়ালা কি আপনাদের কোনো কথা শুনবে যে আপনি কোন শেয়ার মার্কেটে লস করেছেন, কোন শেয়ার মার্কেটে প্রফিট করেছেন? সেটা কিন্তু তারা দেখবে না। তারা দেখবে তাদের কিস্তি দিতে না পারলে তারা কিন্তু আপনাকেই ধরবে। তাই এই সব মার্কেটে যারা আসছেন তারা সেই হিসাবে মেন্টালিটি নিয়ে আসবেন যে আপনি কতটা অ্যামাউন্ট হারাতে পারবেন। কিন্তু হঠাৎ দেখুন এইচডিএফএক্স গ্লোবালের যে লিডারের দিকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দিচ্ছে, কার দিচ্ছে, এটা দিচ্ছে, ওয়ার্কিং ব্যালেন্স দিচ্ছে, এই যে লোভ, এই লোভে পড়েই এইচডিএফএক্স গ্লোবাল কিন্তু লাস্টে বরবাদটা নিজেই হয়ে গিয়েছে। এই লোভগুলোকে যদি কমিয়ে রাখতে পারতো এই কোম্পানি কিন্তু কিছুই হতো না। নিজের দোষে এইচডিএফএক্স গ্লোবাল ঠিক আদার্স কোম্পানির মতোই চক্করে পড়লো। পুলমা যেমন 12% ইন্টারেস্ট দেওয়ার নামে সব কাস্টমারকে নিজের দিকে টানার চেষ্টা করছিল, এইচডিএফএক্স গ্লোবাল সেম একই পলিসিতে চলছিল। পুলমা লাইফ কেয়ারও ডুবে গেল, এইচডিএফএক্স গ্লোবাল না বেঁচে থাকার মতো বেঁচে রয়েছে। কারণ আপনারা জানেন প্রত্যেকে পেমেন্ট পাচ্ছেন না। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।